সারা দেশের ন্যায় বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপরই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। পুলিশ সুপারের পর একে একে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেস ক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম সহ নেতা কর্মীরা। বিএনপির পর যুবদল, মহিলা দল, ছাত্র দল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভে। পরে সকাল 8:30টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্পনগরী। সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।